আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লুবাবা তৃতীয়বার মতো বিমানে ফ্লাই করতেছিল, আর এটা হচ্ছে নাজরান থেকে মক্কা। বাসা থেকে বের হয়ে গেলাম, আর এই যে গাড়ি আমাদের চলে এসেছে। এখান থেকে আমাদের 1 ঘন্টা সময় লাগে, তো 1 ঘন্টা পর আমরা বিমানবন্দরে চলে আসলাম। এই যে বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এর আগে কখনো আসিনি, এবারে ফার্স্ট এসেছি। এই তো আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম, আর লুবাবা এখন এই যে অপেক্ষা করতেছে, সে ওয়েট করতেছিল। তারপর আমরা এখন দোতলা চলে যাচ্ছি, নিচতলার কাজগুলো কমপ্লিট করে, যদিও আমরা একটু সময় নিয়ে চলে আসছিলাম। তারপর আমরা এখানে ওয়েটিং রুমে বসছিলাম, একটু ওয়েটিং করতেছিলাম। তার মধ্যে আজান শুরু হয়ে গেছে, লোবার আব্বুর নামাজ পড়তে চলে গেলেন। আর নামাজটা শেষ করার পরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী মানে শেষ ধাপে, যেখান থেকে আমাদের বিমান উঠতে হবে, মানে তৃতীয় ধাপে। এখানে সবকিছু কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাবো একদম বিমান, এটাই হচ্ছে লাস্ট পর্যায়ে। তারপর লোবাবা দেখেন, লোবার বাবাকে একটু ছাড়তেছে না। লোবাবা খালি বলতেছে তার বাবাকে ছাড়া সে কোথাও যাবে না। মানে লোবার আব্বু বলছিল যে আমি তাহলে চলে যাই, তুমি আর তোমার আম্মু বাংলাদেশে চলে যাও, একটু দুষ্টমি করে বলতেছিল। বাট লোবাবা এটাকে সত্যি সত্যি ভেবে সে কান্না করা শুরু করেছিল। আর অলরেডি দেখতেই পাচ্ছেন বিমান চলে এসেছে, আর এই বিমানে করে যারা আসছে তারা এই যে দিক দিয়ে বের হচ্ছে, আর আমরা এই পাশ দিয়ে যাব। তারপরে সবাই বিমানটা খালি হওয়ার পরে আমরা বিমান উঠতে পারবো, এর আগে না। তারপর বিমানগুলো খালি হচ্ছে, আর লুবাবা কান্না করতে করতে একদম শেষ। সে তার বাবা তাকে অনেক বুঝাচ্ছে যে আমার বিজনেস করতে হবে, তুমি তোমার আম্মুকে নিয়ে বাংলাদেশে চলে যাও, তোমার নানু বাড়িতে তুমি থাকবে, তোমার খালামণি কাছে চলে যাবে। কিন্তু সে এটা কোনোভাবেই মানতেছিল না, সে শুধু কান্নাই করতেছিল, কারণ আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে আমি বিমানে চড়াবো, তোমাকে নিয়ে বাংলাদেশে যাব। তারপর আমাদের সব কাজ কমপ্লিট, আমরা সিরিয়ালে চলে আসলাম। তারপর এখানে চেকিং করা শেষ। তারপর আমরা এই যে বিমানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। বলু বাবা বিমান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর পাশে আশপাশে যত বিমান আছে সেগুলো সে দেখতেছিল। আর বিমানবালা আমাদেরকে চেক করলো। তারপর আমরা এখন বিমানের ভিতরে উঠে বসলাম, আমাদের সিট পেয়ে গেলাম, 3 জনের সিট একসাথে ছিল। বাবা দেখেন একটু দুষ্টামি করতেছিল, হচ্ছে ও জানালা পেয়ে একদম খুশি। জানালা একবার খুলতেছে, এবার লাগাইতেছে, আবার বিমান দেখতেছে আশপাশে। ও তো এক জায়গায় একদমই বসে থাকতে পারে না, একদম অস্থির। সে মানে এদিক সেদিক নড়াচড়া করে, বিমানে উঠেও সে অনেক দুষ্টামি করতেছিল, মানে একদম চুপ করে বসে থাকতেই পারে না আমার মেয়েটা। আর এটা সেটা বের করতেছিল, সে বইগুলো দেখতেছে, না জানি সে কত কিছু বুঝে। দেখেন তার ভাব নমুনা দেখে অনেক কিছু বোঝা যাচ্ছে। এর মধ্যে আমাদের বিমান ফ্লাই করবে। তারপরে ওর আব্বু বললো বেলটা বেঁধে নেও। তারপর ওর বাবাকে বাবাকে বেল বেঁধে দিল। তারপর আমি একটু চেক করতেছিলাম, আর এখন আমাদের বিমান ফ্লাই করবে। তার মধ্যে এই যে ফ্লাইনেস বিমানটা, এটাই হচ্ছে আমাদের বিমান। আসলে মক্কা যাচ্ছি উমরা করার জন্য, আর উমরা করার অবস্থায় দেখা যাচ্ছে এতটা সময় পাইনি যে ভিডিওটা এডিট করে দিব, ওটুকু সময় ছিল না। আর ওই জায়গাতে গিয়ে মোবাইলের কথা, মানে মোবাইল হাতে নিতে ইচ্ছে করে না। মসজিদে নামাজ পড়া, তো করা, উমরা করা, এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকতে ভালো লাগে। মোবাইলে ভিডিও এডিট করার মতো সময় ছিল না, যার জন্য এডিট করতে একটু দেরি হলো। এরই মাঝে আমাদের বিমানটা ফ্লাই করে ফেললো। আমরা এখন উপরে আছি, উপরের দৃশ্যগুলো দেখতেছিল, আর এর মাঝে পানি চলে এসেছে। আর এই বিমানগুলো হচ্ছে লোকাল বিমান, যেখানে আপনার খাবার তারা দেয় না, কিনে খেতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য। আমরা এখন মেঘের উপরে আছি, মানে মেঘগুলো কি সুন্দর করে ভাসতেছিল। লুবাবা এটা দেখতেছিল। আর এই যে একটু লুবাবা শান্ত নাই, সে এখানে তার বন্ধু পেয়ে গেছে, সৌদিয়ান বাচ্চা, তারা সাথে খুবই আন্ডারস্ট্যান্ড। আর এখন এই দৃশ্যটা হচ্ছে সাগর উপর দিয়ে যাচ্ছি। আমাদের বিমান এখন ল্যান্ড করবে, আস্তে আস্তে নিচে নামতেছে। বিমান এখন ল্যান্ড করে ফেলছে। তো আমরা এখন জেদ্দা এয়ারপোর্ট চলে আসলাম, আর জেদ্দা এয়ারপোর্টটা অনেক বড়, আমাদের 2 ঘন্টা ফ্লাইট। তারপর আমাদের বিমান এখন ল্যান্ড করলো, আর বিমানটা ল্যান্ড করলো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা এখন যাব, এটা আমাদের নেওয়ার জন্য আসছি বিমান থেকে। আমরা যখন নামবো, তারপর সবাই মালামাল নিয়ে এখন বিমান থেকে নেমে যাচ্ছি। বিমান থেকে একদম সোজা চলে যাচ্ছিল, বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা জেদ্দা এয়ারপোর্ট সোজা চলে আসলাম। আর এখান থেকে লোবার আব্বু এখন এহরামের কাপড় পরে নিবে, কারণ আমরা সরাসরি যে আগে উমরা করব। তো লোবার আব্বু এহরাম কাপড় পরা শেষ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা একরম, যারা জেদ্দা এয়ারপোর্ট আসছেন তারা সবাই পেতেছে বিশাল বড় বড় মাছ। এখানে লোবাবা তো এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে, আর ও এখান থেকে যেতে চাচ্ছে না, বলতেছে আরো কিছুক্ষণ দেখি মাছগুলো। তো অনেকক্ষণ মাছগুলো সে দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা ট্যাক্সির জন্য করেছিলাম, এই যে ট্যাক্সি পেয়ে গেলাম। আমরা এখন সোজা চলে এসেছি মক্কা, চলে এসেছি মক্কা। লোবাবা তার মামাকে পেয়ে অনেক খুশি, কত যে খুশি হয়েছে সে আসলে বলার বাইরে। আমি অনেক খুশি হয়েছি, আমার ভাইকে প্রায় 8 মাস পরে দেখেছি। তারপর লোবা সব আলোচনা করতেছে তার মামার সাথে, কি কি ঘটনা ঘটেছে এগুলো সবকিছু সে বলতেছে। মামার সাথে সবকিছু শেয়ার করতেছে। 8 মাসের ঘটনা যদি পুরোটাই বলতে পারতো তাহলে সবকিছু বলতো। তারপর এই লোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের এলাকা, সে আমাদের সাথে দেখা করার জন্য আসছে। সে মক্কা আশেপাশে থাকে, সে প্রায় ভাইয়া আসলে আর কি ভাইয়ের সাথে দেখা করে। আজকের মতো এই পর্যন্ত, সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।